তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। রাজ্য জুড়ে চলছে পুলিশের তল্লাশি এবং অভিযান। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, মালদার ইংরেজবাজার পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার বারাসাত পুরসভা। এছাড়াও দুর্গাপুর থেকে শুরু করে কুলটি পুরসভা, কাটোয়া পুরসভা, জলপাইগুড়ি পুরসভা, কোচবিহার পুরসভা, বাঁকুড়া পুরসভা, রাজ্য জুড়ে জেলায় জেলায় এই তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতার দু জায়গার ছবি। একদিকে কলকাতা পুরসভা থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছেন এবং 10 নম্বর বড় অফিসের সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। তোমার সঙ্গে একাধিকবার কথা হচ্ছিল ঝিলম। 11টা থেকে পুলিশের এই তল্লাশি অভিযান চলছে, অর্থাৎ 7 ঘন্টা প্রায় পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই তৎপরতা লক্ষ্য করছো? একদমই 7 ঘন্টা, এখন তুমি যদি বলো 7.5 ঘন্টা, এখনও সেই তল্লাশি অভিযান যেটা চলছে, যে শেষ পর্যায়ে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ আমার সহকর্মী প্রীতম যে দৃশ্য দেখাচ্ছে, আমরা রয়েছি সেন্ট্রাল রেকর্ডস ডিপার্টমেন্ট, রুম নাম্বার 18, রুম নাম্বার 17, 18, 19, 20, এই সমস্ত জায়গায় যে রেকর্ডসগুলো আছে সেইগুলো যাচাই করা হয়েছিল। যাচাই করে দেখে এখন যে কাজটা হচ্ছে, সামনে দেখতে পাচ্ছ দৃশ্য, জটলা করে যারা বসে আছেন তাদের মধ্যে লালবাজারের অফিসাররা আছেন নিউ মার্কেট থানার আধিকারিকরা আছেন, কলকাতা পুরসভার আধিকারিকরা। মূলত এই সেন্ট্রাল রেকর্ডস ডিপার্টমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার যে আধিকারিক তারা রয়েছেন এবং তাদেরকে সাক্ষী রেখে, উইটনেস রেখে এখন সিজার লিস্ট তৈরি হচ্ছে। যে তথ্য তারা যাচাই করেছেন এবং নথি তারা এখান থেকে সিজ করছেন, নিয়ে যাচ্ছেন, সেই নথির সিজার লিস্ট তৈরি হচ্ছে। এবং আমরা দেখলাম যে প্রায় ঘন্টা দেড়েক ধরে এই সিজার লিস্ট বানানো চলছে। তাদের কারা কারা সাক্ষী থাকবেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন পুরসভার আধিকারিকদের তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে আসা হচ্ছে এবং সেই সিজার লিস্ট অত্যন্ত মনোযোগ সহকারে করা হচ্ছে। কি থাকছে সিজার লিস্টে? বিভিন্ন নথি যেগুলো তাদের সন্দেহজনক মনে হয়েছে পুলিশ আধিকারিকদের, সেইগুলো সিজ করা হচ্ছে। বিভিন্ন জন্ম এবং মৃত্যুর শংসাপত্র, যেটা 2022 সালের পর থেকে অভিযোগ, সেইগুলোর সন্দেহজনকগুলো তার কপি নেওয়া হয়েছে এবং অরিজিনাল ফাইলও নেওয়া হচ্ছে এবং সিজার লিস্ট এখন তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে আরও কিছুক্ষণ লাগবে। আধিকারিকরা এখনো স্পষ্ট করে বলতে পারছে না বেশ কিছুটা সময় লাগবে। এবার এই নথি বাজেয়াপ্ত করা, সিজ করার কাজটা চলছে। আমি এবারে আমাদের আরেক প্রতিনিধি ঐশীর কাছে যাব। 10 নম্বর বড় অফিসের সামনে থেকে রয়েছেন, সেখানকার ছবিটা ঐশী। টানা 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কিন্তু যেমনটা জানা যাচ্ছে, যে সমস্ত নথি তারা যাচাই করতে এসেছেন, সংগ্রহ করতে এসেছেন, সেই কাজ কিন্তু তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন। আমি দেখাতে বলবো পার্থপ্রতিমকে ছবিটা। বাইরে কিন্তু এই একতলার ঘরে কিন্তু পুলিশ প্রহরা দিচ্ছে, ওপরতলার ঘরে, সেই ঘরে কিন্তু সে সমস্ত রেকর্ড যেগুলো অ্যানালগ এবং ডিজিটাল মাধ্যমে রয়েছে নথিভুক্ত করা, সেগুলো যাচাই করে সেখান থেকে নথি সংগ্রহের কাজ কিন্তু তারা করছে। আমি দেখাতে বলবো পার্থকে একবার ছবিটা, যে আজকে কিন্তু সর্বোপরি এখানকার যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত হয়েছে। সকাল থেকে যে সাধারণ মানুষরা এসেছিলেন তাদেরকে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট রিলেটেড কোনো রকম কাজ করে দেওয়া সম্ভব হয়নি। উপরে কিছু আধিকারিক রয়েছেন এই স্বাস্থ্য বিভাগের, অর্থাৎ 10 নম্বর বড় অফিসের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা রয়েছেন। এখন নিচে দেখতে পাচ্ছ পুলিশ প্রহরায় রয়েছে এবং অফিসের যাবতীয় কাজ, যেহেতু অফিস আওয়ার্স শেষ হয়ে গেছে, তার কারণে কিন্তু অফিসের যাবতীয় কাজ শেষ হয়ে গেলেও কর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন, কারণ তাদেরকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে বিভিন্ন নথি সংক্রান্ত বিষয়ে। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিয়ে যে জটিলতা, যে গরমিলের একটা আশঙ্কা করা হচ্ছে, অভিযোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই কিন্তু বারংবার যাচাই পর্ব এবং সেই যাচাই পর্বেই কিন্তু এই মুহূর্তে গল্ফ গ্রিন থানার পুলিশ গত 7 ঘন্টা ধরে এখানে কিন্তু সেই যাচাই পর্ব চালাচ্ছে এবং যে বিষয়গুলো সামনে এসেছিল সেগুলোকেই বারংবার তারা নথি যাচাই করে দেখছেন। 10টারও বেশি বেসরকারি হাসপাতাল, 3টে সরকারি হাসপাতাল, একটি সমাধি ক্ষেত্র রয়েছে। তাই এই সম্পূর্ণ যে নথিগুলো রয়েছে জন্ম এবং মৃত্যু শংসাপত্র রিলেটেড, সেগুলোই কিন্তু তারা বারংবার খতিয়ে দেখছেন এবং নথিভুক্তকরণের যে কাজ সেটাও কিন্তু তারা মিলিয়ে দিচ্ছেন। বেশ, তোমাদের দুজনকে ঐশী এবং ঝিলম তোমাদের ধন্যবাদ। এইটা কিন্তু একাধিক জায়গায় বড় অফিস থেকে শুরু করে পুরসভায় এই অভিযানটা চালানো হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায় কি দেখাচ্ছেন, কি জানাচ্ছেন আমাদের, দেখুন। আজ সকাল থেকে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় পুলিশি তৎপরতা চোখে পড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি আলিপুরের 9 নম্বর বড় অফিসে। সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আলিপুর থানার পুলিশ আধিকারিকরা এই বড় অফিসের ভেতরে তারা তাদের যে কাজকর্ম, সেই কাজকর্ম চালাচ্ছেন। সকাল 10টা থেকে এই পুলিশি অভিযান আলিপুরের 9 নম্বর বড় অফিসে চলছে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বেজে গিয়েছে। 8 ঘন্টার ওপর সময় পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ যে তথ্য সংগ্রহ করার কাজ
সেই তথ্য সংগ্রহ করার কাজ করছেন। এই ভেতরে রয়েছেন আলিপুর থানার অফিসার ইনচার্জ সহ 8 থেকে 10 জন পুলিশ আধিকারিক। এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা এখানে যে জন্ম এবং মৃত্যুর যে বার্থ এবং ডেথ সার্টিফিকেটের যে সমস্ত রেজিস্টার, সেই রেজিস্টারগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখছেন এবং যে রেজিস্টারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরে ধরে পুলিশ আধিকারিকরা এখানে তাদের যে নথি, তাদের যে তথ্যর সঙ্গে মিলিয়ে নেওয়ার কাজ চলছে। এবং আমার ক্যামেরা পার্সন প্রতিক্রিয়া যে ছবিটা দেখাচ্ছে, এই যে পুরো যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা পুলিশের তরফে যে ভেতরে একটি ক্যামেরা রেখে সেই পুরো যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ভিডিওগ্রাফি পর্যন্ত করে রাখা হচ্ছে। সকাল 10টা থেকে আলিপুরের এই 9 নম্বর বড় অফিসের সামনে এই যে পুলিশি তৎপরতা সেটা চোখে পড়ছে। এবং যেটা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, সেটা হচ্ছে রাজ্যের আঞ্চলিক প্রধান অর্থাৎ পুরো প্রধান কিংবা পঞ্চায়েত প্রধানরা এবার থেকে আর বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই সেগুলো ইস্যু করবেন। কিন্তু তার আগে যে পূর্বতন তৃণমূল সরকারের জমানায় বার্থ এবং ডেথ সার্টিফিকেটের বিতরণ ঘিরে যে তুমুল জালিয়াতি হয়েছে, তারই জন্য এই পুলিশি তৎপরতা ব্যাপকভাবে নজরে আসছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি এই নিয়ে দেখাতে চাইবো দর্শকদের সামনে যে রাজ্য জুড়ে কিন্তু এই পুলিশি অভিযান বা তৎপরতাটা চলছে। কলকাতা শুধু নয়, জেলায় জেলায়। রাজ্যের মন্ত্রী তাপস রায় কি বলছেন কুণাল ঘোষ, দেখুন পরপর। দুর্ভাগ্যজনক, দুঃখজনক যেখানেই হাত দিচ্ছে, ওই একটা বাংলায় প্রবাদ আছে, ও তোর সর্বঙ্গ ব্যথা, আমি ওষুধ দেবো কোথা। 15 বছরে যা করে গেছে তৃণমূল, দুর্নীতি নেই, চুরি জোচ্চুরি হয়নি, অর্থ খাওয়া নেওয়া হয়নি, এরকম একটাও জায়গা নেই। তো সুতরাং আমার ডিপার্টমেন্টে তো গিয়ে আমি দেখছি সব হয়েছে, কি কাণ্ড কারখানা সব হয়েছে। যাই হোক, আর কি করা যাবে এখন, এইগুলো তো সমস্ত দেখতে হবে, তুলতে হবে, তদন্ত তো করতে হবে, আবার কাজও করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, খুব কম সময় এগিয়ে নিয়ে যেতে হবে। বহু আগে থেকে সব শুনেছি আমরা, এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, কে বারণ করেছে। দেখুন দর্শকেরা মোটামুটি সকলেই জানেন যে এসআইআর পর্বে যে নাম তোলার জন্য যে 12টা নথি কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, তার অন্যতম ছিল হচ্ছে এই বার্থ সার্টিফিকেট। এখন যারা বার্থ সার্টিফিকেট জমা দিয়ে এসআইআর এ নাম তুলে ভোটটা দিয়ে এই মুহূর্তে নিশ্চিন্তে বাড়িতে বসে রয়েছেন, এই ভেবে যে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা নেই, ওফিলেদি আজকের পর তো তারাও সমানভাবে আতঙ্কের মধ্যে পড়বেন। অবশ্যই এই চুরি রন্ধ্রে রন্ধ্রে তৃণমূলের ভোট চুরির জন্য রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একেবারে সঠিক নথি বানিয়ে দেওয়ার প্রচেষ্টা, জন্ম মৃত্যু শংসাপত্র। আমি তো একবারে গ্যারান্টি দিয়ে বলছি, কৃষ্ণা চক্রবর্তী যখন এই কাজ করছেন, বারংবার আমরা থানা পুলিশ করেছি, বারবার প্রতিবাদ জানিয়েছি যে রোহিঙ্গাদের তিনি বৈশাখী থেকে একেবারে সেই ফুটব্রিজ অবধি সর্বত্র তাদেরকে শংসাপত্র দিয়ে যাচ্ছেন। আর এইবার বলবো তো কেঁচো খুঁড়তে কে উঠে বেরোবে। শুধু যে জন্ম মৃত্যু সার্টিফিকেট সেখানেই থেমে নেই, যদি এখন তল্লাশি করা হয়, যদি অনুসন্ধান করা হয়, মাধ্যমিকের অ্যাডমিট থেকে একেবারে মাধ্যমিকের সার্টিফিকেট, সর্বত্র এক জিনিস দেখা যাবে, এরা দুর্নীতি পরায়ণ ছিল, এখনো দুর্নীতি পরায়ণ আছে। এবং এই কাজ বিগত 15 বছর ধরে যা করছিল, এসআইআর হতে তারা বুঝতে পেরেছে আসল তো তাদের ভোট ব্যাংক ছিল না। তার মানে দেবনারায়ণ দা, এই ভোট ব্যাংক তৈরি করার জন্য কিভাবে জল মিশিয়েছে তৃণমূল কংগ্রেস? একটা ইংরেজিতে কথা বলে, টু ব্লেম সামওয়ান এলস ইজ পলিটিক্স, এটা সবাই জানে। তো আমার বক্তব্য হচ্ছে, একটু আগে কফেলিয়া বলছিল যে এই মুসলমান, মাত্র শুভেন্দুবাবু কদিন আগে বলেছেন যে আমরা 10,000-কে এখান থেকে বার করে দিয়েছি। 10,000, 1.5 কোটির মধ্যে মাত্র 10,000। এগুলো মিথ্যা কথা বললো না, প্রমাণ করতে হবে। তুমি দেখো, প্রমাণ করতে হবে, শুধু বললে হবে না। মাত্র 10,000, মাত্র 10,000 আর 1.5 কোটি এক নয়, 10,000 আর 1.5 কোটি এক নয়। এটা না, বলছি তো
একেবারে শুভেন্দুবাবু, আমি দায়িত্ব বলছি, নিয়ে আমি একেবারে মিশিয়ে on দেওয়ার record প্রচেষ্টা বলছি, করেছে। 10,000 এই কাজ চলবে না, মাত্র এইবার 10,000 তাদের বেরিয়ে যেতে তার মানে হবে। 7 বেরিয়ে কোটির মধ্যে যদি তাদের 10,000 যেতে হবে। হয়, তাহলে কত না আমি বলছি এই একাধিক বিষয়টা- তথ্য এখানে আছে, আমি শুধু দর্শকদের বলবো কি হয়েছে জানেন, মানে আজকে যিনি আমাদের রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী বা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এই এসআইআর পর্ব চলাকালীন তার অভিযোগ ছিল যে ভোটের 3 মাস আগে সিউড়ি পুরসভা থেকে অন্তত 400টা এরকম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যাদের বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি। আমি বলছি তাদেরকে, তার মানে অভিযোগটা তো এটাই ছিল, তাদেরকে ভোটার তালিকায় নাম ঢোকানোর জন্য এইটা তৃণমূল কংগ্রেস করেছিল বলে অভিযোগ করা হয়েছিল। আর এইখানে হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন রাজ্যের মুখ্য সচিব। তিনি বলছেন এই গোটা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে সেটা ঠেকানোর জন্য জন্ম মৃত্যু রেকর্ড তৈরির ক্ষেত্রে নিয়মেও বদল আনতে চলেছে রাজ্য। শুধুমাত্র সরকারি আধিকারিকেরা এবার থেকে দায়িত্বে থাকবেন। কি বলেছেন দেখুন। অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না, প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই কি সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মিনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। দেখুন এই ধরনের অভিযোগ তো আকছাড়িয়ে উঠেছে যে যখন জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে প্রধান অনেক সময় খতিও দেখেন না, আবার যদি রাজনৈতিক দল হয় বা যদি তার ঘনিষ্ঠ কেউ হয় একেবারে সঙ্গে সঙ্গে সেই শংসাপত্র লিখে দেন। আমি বলছি এই যে দায়িত্ব বদল, অর্থাৎ প্রধান, চেয়ারম্যান বা মেয়র এরপর থেকে এই শংসাপত্র ইস্যু করতে পারবেন না, শুধু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত স্থায়ী সরকারি আধিকারিক এই শংসাপত্র ইস্যু করার অধিকারী হবেন। প্রতিটা মনে হচ্ছে যে এরপরে ম্যাল প্র্যাকটিসে রাশ টানা যাবে। অবশ্যই, তার কারণ হচ্ছে যারা স্থায়ী আধিকারিক তাদের একটা দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা যতটা থাকে, যারা রাজনৈতিকভাবে কোনো পদে আসীন থাকে তারা জানেন যে তারা কদিনের জন্য আছেন, রিইলেক্টেড হতেও পারেন নাও পারেন, ফলে তারা তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা অতটা থাকে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে আমলে যে দুর্নীতিটা হয়েছে, একটু আগে কুণাল ঘোষের বাইট শোনালেন, বলছেন যে বাম জমানায় এরকম অভিযোগ হতো, বাম জমানার থেকে তো মানুষ নিষ্কৃতি পেতে তৃণমূল কংগ্রেসকে এনেছিল, তাকে দ্বিগুণ করার জন্য, চতুর্গুণ করার জন্য আনেন, সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেসের জমানায়। এবং এইখানে এই যে শংসাপত্র, ভুয়ো শংসাপত্র, সেটার জন্য এসআইআর এর সময় মানে লাস্ট মোমেন্টেও প্রচুর টাকা কামিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই যে আপনি কি মনে করছেন যে এই যে দুর্নীতিটা শুধু কি শংসাপত্র দেওয়ার জন্য যে টাকা নেওয়া, সেটাও এই তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার কারণ এখানে রেট বেঁধে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসের আমলে রেট ছাড়া কোনো কাজ হয় না, ফলে শংসাপত্র তাড়াতাড়ি দিতে গেলেও একটা নিশ্চয়ই টাকা দেওয়া হয়েছে, সেটাও তদন্তের আওতায় আনা উচিত। এবং এসআইআর এর যে ডিসক্রিপেন্সি আমরা দেখতাম, যাদের নাম নিয়ে অনেক লাস্ট মোমেন্টেও তারা ভোট দিতে পারলেন না, এই জন্য তাড়াহুড়ো করে যখন শংসাপত্র দেওয়া হয়েছে, সেটা যখন কোর্ট নেতৃত্বে যারা অফিসাররা দেখেছেন নিশ্চয়ই গলতি খুঁজে পেয়েছে। এরকম হাজার একটা ডিসক্রিপেন্সি, আমি একটা শুধু এখানে উদাহরণ দিই। বরানগর বিধানসভা এলাকার একজন ভোটারের জন্ম তারিখ ছিল 93 সালের 6 মার্চ, অথচ তাকে জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কবে জানেন? ওই 93 সালের 4 মার্চ, অর্থাৎ জন্ম হলো না তার আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, মানে ওই রামের জন্মের আগে রামায়ণ লেখার মতন ব্যবস্থা হয়ে গেল। এই ধরনের ডিসক্রিপেন্সিগুলো যেটা এসআইআর এর স্ক্রুটিনিতে ধরা পড়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। দেখুন, আমি ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মোস্ট পোলারাইজড স্টেট অফ দ্য ইন্ডিয়া। কে বলেছিল? ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। কেন বলেছিল? এসআইআর নিয়ে। কারণটা হচ্ছে 1/4/2026 7 জন বিচারক এই এসআইআর নিয়ে গিয়েছিল মোথাবাড়িতে। সেই ঘটনা ছেড়ে আজকে আপনি আমাকে বলুন যে ইন্ডিয়ান পেনাল কোডে, যেটা আমি আপনাকে একদম স্পেসিফিক সেকশন রয়েছে 466-এ, সরকারি কর্মচারী ফলস জন্ম সার্টিফিকেট দিলে 7 বছর জেল। আপনি আমাকে বলুন তো, এই যে আজকে ধরা পড়বে, টু আর ইজ হিউম্যান, চিফ সেক্রেটারি যেটা বললো,
অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি যদি ভুল হয় সেটা হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত যদি করে এই রকম দীর্ঘদিন, আপনি সিরাকলের কথাটা মনে আছে, একজন আইএএস অফিসার গিয়েছিলেন এসআই নিয়ে, তাকে মহিলারা কি করে, আপনি মুর্শিদাবাদ মালদা দেখুন সব মহিলাদের এগিয়ে দিচ্ছে এসআই করতে দেবে না কেন? মুরুগানের কথা বলছে। দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য মেইন কজ যে আমরা এসআই করতে গেলে ধরা পড়ে যাবে। আজকে আপনি আমাকে বলুন, আমাদের যে 9 তারিখে নতুন সরকার এসছে, জন উন্নয়নমূলক কাজগুলো করবে না চোর ছাচরদের নিয়ে থাকবে? আমার সরকারের যে পুলিশ, তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে যাবে। আজকে সমস্ত স্টেট ডিস্ট্রিক্টে যদি করে তাহলে এই পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার কমে যাচ্ছে। তৃণমূলের আমলে কেউ জন্মালে তার মাথায় যেমন ঋণের নিস্তার নেই, তেমনি কেউ মরলেও তার শান্তি নেই, মরেও শান্তি নেই। এ কি অবস্থা দাঁড়িয়েছে আজকে, যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট, RBD অ্যাক্ট 1969, তার আইনের 23 নম্বর ধারায় লেখা আছে যে জন্ম এবং মৃত্যুর রেজিস্টারে কোনো ভুল তথ্য দিলে তার 3 বছরের জেল। তেমনি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, কোনো সরকারি কর্মচারী যদি অর্থের বিনিময়ে এটা করে থাকে তার 3 থেকে 7 বছরের জেল। এই জায়গাতে এই যে বদল নিয়ে আসা হয়েছে, একদম ঠিক করেছেন বদল নিয়ে আসে। কোনো সরকারের থেকেও কোনো পার্টি আগে করে ওইগুলো, যে তার পার্টির লোক সেগুলো ভুল তথ্য দেয়, কিন্তু সরকার যে সরকারি কর্মচারী তাদের যেহেতু এরকম শাস্তি আছে যে 3 থেকে 7 বছরের জেল, এবং তার সরকারের তার কর্মচারীরা তাদের কোনো পার্টি করে না, তাদের কাছে সবাই সমান। এই জায়গাতে এই বদলটা নিয়ে আসার আমি শুধু দর্শকদের বলবো, গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে প্রয়োজনে গর্ত খুঁড়ে পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের সাজা সুনিশ্চিত করব। গর্ত তো খোঁড়া শুরু হয়েছে, গর্ত খুঁড়ে বেরোবেটা কি নিঃসন্দেহে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন, যে তল্লাশি রাজ্য প্রশাসন রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে, সেই তদন্ত শেষ পর্যন্ত কি কি বেরিয়ে আসে নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।